মান গাশশানা ফালাইসা মিন্না, এই হাদিসটা এখান থেকে এসেছে। তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বুঝতে পারছেন? এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে। সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না, সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে। এখন এখানে একটা শাস্তি আছে, এটা গেল তার ব্যক্তিগত শাস্তি, যে সে উম্মত থেকে ডিটাচড হয়ে যাচ্ছে। মান গাশশানা ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত না। নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ব্যবসায়ী মানুষকে ঠকায়, মাপে কম দেয়, কিয়ামতের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে। কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে। 3 শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। এক শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমাদের আলোচনার এই অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়েত পাওয়া যাচ্ছে না?